মেমোরি কার্ড, এসডি কার্ড বা মাইক্রো এসডি কার্ড যেটাই বলি না কেন, আমরা যারা স্মার্টফোনের স্টোরেজ এক্সটেন্ড করার জন্য এই মেমোরি কার্ড ব্যবহার করি তারা অনেকেই জানি না যে মেমোরি কার্ডের অনেকগুলো ক্যাটাগরি হয়। আর এই ক্যাটাগরির ওপরে কিন্তু মেমোরি কার্ডের স্পিডও ডিপেন্ড করে। একটা কম দামি মেমোরি কার্ড কিংবা স্লো মেমোরি কার্ড আপনার ফোনের পারফরমেন্সকে স্লো করে দিতে পারে কিংবা অনেক সময় হ্যাংও করে ফেলতে পারে। আজকের ভিডিওতে বলবো মেমোরি বা এসডি কার্ড কত ধরনের এবং সেগুলোর ডিটেলস, কেন প্রপার মেমোরি কার্ড ব্যবহার না করলে ফোনটা স্লো পারফর্ম করে কিংবা হ্যাং হয়ে যায়, এবং কিভাবে বুঝবেন আপনার ফোনের জন্য কোন মেমোরি কার্ডটা পারফেক্ট। মোট কথা মেমোরি কার্ড সম্পর্কে A to Z পুরো ধারণাই পেয়ে যাবেন এই ভিডিওটা থেকে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। একটা জিনিস হয়তো খেয়াল করে দেখেছেন, 2007 সালে যখন আইফোন লঞ্চ হয়েছিল তখন থেকেই কিন্তু আইফোনে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন নেই। কিন্তু কেন? আইফোন সবার থেকে আলাদা এটা বোঝানোর জন্য? না, কারণটা কিন্তু অন্য জায়গায়। যখনই একটা ফোনে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার জন্য কোনো অপশন দেওয়া থাকে তখনই কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মেমোরি কার্ড সেই ফোনটাতে ব্যবহার করে। আর বিভিন্ন ক্যাটাগরি এবং ক্লাসের মেমোরি কার্ড ব্যবহার করার জন্য একই ফোনের পারফরমেন্স এক একজনের কাছে এক এক রকম হয়। আর এটা যেন না হয় সেজন্য প্রথম থেকেই আইফোনে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশন নেই। এখানে আরেকটা জিনিস হয়তো অনেকেই খেয়াল করেছেন, আপনার বন্ধু এবং আপনি কিংবা আপনার পরিচিত কেউ এবং আপনি সেম মডেলের সেম কোম্পানির হ্যান্ডসেট কিনেছেন, কিন্তু দুইজন ব্যবহার করছেন দুই রকমের মেমোরি কার্ড এক্সটার্নাল মেমোরির জন্য। সেক্ষেত্রে দেখবেন দুইটা ফোনের পারফরমেন্স দুই রকম। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, এই মেমোরি কার্ড কিন্তু আমাদের ফোনের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটাতেই আমাদের মোস্টলি ফটোজ, ভিডিওস অ্যান্ড ডকুমেন্টসগুলো সেভ করা থাকে। সো আপনি যদি লো কোয়ালিটির কিংবা সস্তা কোনো মেমোরি কার্ড ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর মেমোরি কার্ড নষ্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার ফোনের ওই ফটোজ, ভিডিওস অ্যান্ড ডকুমেন্টসগুলো হারিয়ে যাওয়া। ওয়েল, এটা আমরা সবাই জানি যে মেমোরি কার্ডের গায়ে কিছু নাম্বারস এবং কিছু লেটার্স থাকে। দুইটা জিনিস আমরা সবাই পড়তে পারি, সেটা হচ্ছে এটা কোন কোম্পানির মেমোরি কার্ড আর কত জিবি স্টোরেজ। এখন মেমোরি কার্ডের উপরে এই যে নাম্বারস এবং লেটার্সগুলো থাকে, এগুলো থেকে আসলে কি বোঝা যায় সেই ব্যাপারে ডিটেলস এক্সপ্লেইন করব, যেটা থেকে আসলে আপনারা বুঝতে পারবেন আপনার ফোনের জন্য কোন মেমোরি কার্ডটা পারফেক্ট। বাট তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং টেক রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। প্রথমেই বলি মেমোরি কার্ডের টাইপ কতগুলো, আর এই কার্ড টাইপের উপরে ডিপেন্ড করছে মেমোরি কার্ডটার ক্যাপাসিটি। যেসব কার্ডের উপরে এসডি লেখা থাকে সেগুলো সাধারণত 128 মেগাবাইট থেকে 2 জিবি পর্যন্ত স্টোরেজের হয়ে থাকে। এরপর আছে এসডি এইচসি, মানে হচ্ছে এইচডি হাই ক্যাপাসিটি। এগুলো নর্মালি 4 জিবি থেকে 32 জিবি পর্যন্ত হয়ে থাকে। তারপরে আছে এসডি এক্সসি, এটার মানে হচ্ছে এসডি এক্সটেন্ডেড ক্যাপাসিটি, যেগুলো সাধারণত 64 জিবি থেকে 2 টেরাবাইটের হয়ে থাকে। নর্মালি বেশিরভাগ ফোনে আমরা আসলে এসডি এবং এসডি এইচসি যে কার্ডটা আছে সেটাই বেশি ব্যবহার করা হয়। আর যেই ফোনগুলোতে হাই ক্যাপাসিটির এসডি কার্ড সাপোর্ট করে সেখানে এসডি এক্সসি যে কার্ডগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর আসি স্পিডের ব্যাপারে এবং কোন ধরনের ফোনে কত স্পিডের কার্ড ব্যবহার করতে হয় সেটার বিষয়ে। মেমোরি কার্ডের গায়ে দেখবেন সি এর মতো একটা সাইন আছে, যেটার ভেতরে একটা নাম্বার দেওয়া থাকে। এই সি দিয়ে আসলে ক্লাস বোঝায়, আর ভেতরের নাম্বারটা হচ্ছে ওটা কোন ক্লাসের। আর এই ক্লাসগুলো সাধারণত এরকম হয় ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 6 এবং ক্লাস 10। আবার কোনো কোনো মেমোরি কার্ডে এভাবেও লেখা থাকতে পারে U1 কিংবা U3, আর এই ইউ দিয়ে বোঝায় আলট্রা হাই স্পিড। এখন মেমোরি কার্ডের স্পিডের সিম্বল সি দিয়ে থাকুক আর ইউ দিয়ে থাকুক, আপনি কিভাবে বুঝবেন কোনটার স্পিড কত? এখন এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে আপনার মেমোরি কার্ডের ওপরে কি মার্ক করা থাকলে ওটার স্পিড কত পাবেন আর ওটা কি কি কাজে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন। বাই দ্য ওয়ে, এখন আপনি যে মেমোরি কার্ডটা ব্যবহার করছেন সেটার উপরে কি মার্ক করা আছে, U1, U3, ক্লাস 10, ক্লাস 6, এটা কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। এখন যদি আমি চার্টের নিচ থেকে শুরু করি, কোনো মেমোরি কার্ডের উপরে যদি মার্ক করা থাকে ক্লাস 2, তাহলে সেই মেমোরি কার্ডের স্পিড হবে 2 মেগাবাইট পার সেকেন্ড। আর যদি হয় ক্লাস 4 তাহলে হবে 4 মেগাবাইট পার সেকেন্ড। আর যদি হয় ক্লাস 6 দেন এটা হবে 6 মেগাবাইট পার সেকেন্ড। এগুলোকে ধরা হচ্ছে নর্মাল স্পিড। মানে এই স্পিডের যে মেমোরি কার্ডগুলো আছে, মানে ক্লাস 2, ক্লাস 4 এবং ক্লাস 6-এর, সেগুলো আপনি আগের যে ফিচার ফোনগুলো ছিল বাটন ফোন সেগুলোতে ইউজ করতে পারেন, কিংবা এন্ট্রি লেভেলের যে ফোনগুলো আছে যেগুলোতে স্ট্যান্ডার্ড ভিডিও রেকর্ডিং হয় কিংবা এইচডি ভিডিও রেকর্ডিং হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। বাট আমি রেকমেন্ড করব ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের জন্য আসলে যেসব কার্ডে ক্লাস 10 মার্ক করা আছে সেই কার্ডগুলো ব্যবহার করা। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 10 ক্যাটাগরি বা U1 ক্যাটাগরি আসলে সেম, দুইটারই স্পিড 10 মেগাবাইট পার সেকেন্ড।
অ্যান্ড এই দুইটাই রেকমেন্ডেড হচ্ছে ফুল এইচডি ভিডিও করার জন্য। আর যেসব মোবাইল দিয়ে কন্টিনিউয়াসলি এইচডি পিকচার তোলা যায় সেই মোবাইলগুলোর ক্ষেত্রেও কিন্তু এই দুটো ক্লাস রেকমেন্ডেড। আর যাদের ফোনে 4K ভিডিও হয় কিংবা 2K ভিডিও হয়, 2K হচ্ছে এইচডি এর ডাবল। সো এই দুই রকমের ভিডিও অপশন যেসব মোবাইলগুলোতে আছে তাদের আসলে উচিত U3 মার্ক করা যে মেমোরি কার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করা। এখান থেকে বেস্ট অপশন হচ্ছে U1 বা ক্লাস 10, যে কোনো একটা মার্ক করা থাকে যে মেমোরি কার্ডগুলো, সেই মেমোরি কার্ডগুলো ব্যবহার করা। আর আপনার হ্যান্ডসেট যদি হাই এন্ড কিংবা ফ্ল্যাগশিপ টাইপের হয়ে থাকে তাহলে আপনি U3 ব্যবহার করতে পারেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার মেমোরি কার্ডে যদি নর্মাল পিকচার কিংবা MP3 টাইপের গান রাখেন তাহলে আসলে ক্লাস 6 টাইপের একটা মেমোরি কার্ড হলেই আপনার চলবে। কিন্তু সেখানে যদি হাই রেজুলেশন পিকচার কিংবা ভিডিও রাখেন সেক্ষেত্রে ক্লাস 10 কিংবা U1 টাইপের মেমোরি কার্ড আপনাকে ইউজ করতে হবে। আর U3 ব্যাপারটা আলাদা, আপনার হ্যান্ডসেট যদি খুব হাই এন্ডের হয় সেক্ষেত্রে আপনি U3 মার্ক করা এসডি কার্ড ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।